কথা বুঝতেছেন? জি বুঝতেছি। বর্ষার মানুষদের কাছে যখন শাফায়াতের হাদিসটা চলে গেল, সেখানকার কিছু আলেম ওলামা একত্রিত হয়ে বলল, এই যে শাফায়াতের হাদিস, চলো তো আমরা এটা একটু, আল্লাহ রাসূলের সাহাবী একজন বেঁচে আছে, যেই সকল সাহাবী একেবারে শেষের দিকে এসে ইন্তেকাল করেছেন, 4-5 জনের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মা'বাদ বিন হিলাল রাহিমাহুল্লাহ বলেন, আমরা বসরা থেকে চলে গেলাম মদিনাতে। মদিনায় যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম আল্লাহর এই বান্দা জোহরের নামাজের আগে চারশতের নামাজ আদায় করতেছে। নামাজ শেষ হয়ে গেল। আমরা প্রতীক মধ্যে সাবিত নামে একজন লোক ছিল, এই লোককে দায়িত্ব দিলাম, আমরা সবাই আনাসের সাথে কথা বলতে পারবো না, আমাদের পক্ষ থেকে শাফায়াতের হাদিসের ব্যাপারে আপনি তাকে জিজ্ঞাসা করবেন। যখন আনাসের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, অন্য কোনো কথা বলা দরকার নাই, সর্বপ্রথম বিশ্ব নবীর শাফায়াতের হাদিসটা নিয়ে কথা বলবেন। এরকম হয় না? হয় আগে গিয়েই কথাটা বলতে হবে, তারপরে অন্য কথা। হয় না? হয় না? হয় হয়। আমার ভাইয়ারে, সাবিত রাহিমাহুল্লাহু সালাম দিয়ে প্রবেশ করলেন, বলেন, ইয়া আখি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবী আনাস, আমরা বর্ষা থেকে কিছু আপনার ভাই আপনার কাছে আমরা এসেছি, বিশ্ব নবীজির শাফায়াতের হাদিসটার ব্যাপারে আপনার কাছে আমরা জানতে চাই। আর ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি মা জান্নাসু বা'দুহুম ফি বা'দ। আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিশ্ব নবী আমাকে বলেছেন, বিশ্ব নবীজি আমাদেরকে শোনায় দিয়েছেন, আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো একদল মানুষ আরেক দল মানুষের উপরে গিয়ে, সমুদ্রের ঢেউগুলো যেমন এক ঢেউর উপর আর এক ঢেউর উপর আছড়ে খেয়ে পড়ে যায়, কিয়ামতের ময়দানে মানুষগুলো সমুদ্রের ঢেউয়ের মতো একদল মানুষ আর একদল মানুষের উপরে পড়ে যাবে। কিয়ামতের ময়দানটা আমাদের মতো এরকম আলো উজ্জ্বল ঝলমলে দিন হবে না। কিয়ামতের ময়দান হবে ঘন গাঢ় ফুটফুটে কালো অন্ধকার একটা ময়দান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা মনে করেন কিয়ামতের ময়দানে এরকম মনে হয় সুন্দর আলো হবে, না, জাহান্নামের অংশ হচ্ছে ঘন গাঢ় ফুটফুটে অন্ধকার, কিয়ামতের ময়দানটা হবে এরকম অন্ধকার। আপনি বলবেন, হুজুর সূর্য তো আমাদের মাথার কাছে আসবে, অন্ধকার থাকবে কেমনে? জি, সূর্যের যে আলোটা আমাদের কাছে আসে, এটা আলো নবমণ্ডলের যে পর্যায়গুলো আছে, স্তরগুলো আছে, আলো বাতাস ধূলি বালি কণা বাতাস সবগুলোকে ভেদ করে সূর্যের আলোটা আমাদের কাছে রিফাইন হয়ে যখন আসে, আমরা তখনই এত সুন্দর দিন দেখতে পাই। মূলত সূর্যের রং লাল না, সূর্যের আলো ফুটফুটে অন্ধকার। আল্লাহু আকবার বলেন। এই অন্ধকার ময়দানে মানুষগুলো দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, একদল মানুষ আর একদল মানুষের উপরে গিয়ে আছর খেয়ে যাবে, যেভাবে একটা সমুদ্রের ঢেউ আর একটা ঢেউর উপরে আছর খেয়ে পড়ে যায়। আমার ভাইরা রে, দুনিয়ার মানুষেরা সেই দিন পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, ছুটাছুটি করতে থাকবে, কার কাছে যাওয়া যায়, এই কঠিন মুসিবতে কার কাছে গেলে একটু পরিত্রাণ পাওয়া যায়। সব মানুষগুলো খুঁজতে থাকবে কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। শেষ পর্যন্ত সকল মানুষগুলো চলে যাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মানুষগুলো বলবে, ও আবুল বাশার, আল্লাহর প্রথম বান্দা, আপনি আমাদের পিতা, আপনি আমাদের আব্বাজান। কিয়ামতের কঠিন ময়দানে আমরা পাকড়াও হয়ে যাব, আল্লাহর সামনে কথা বলার মতো কোনো অবস্থা আমাদের নাই।
সুতরাং আজকের এই দিনে একটু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে আমাদেরকে একটু পরিত্রাণের ব্যবস্থা করে দেন। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন হলেন কাহার, এত বেশি রাগান্বিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়ে বিচারের সিংহাসনে বসেছেন। জীবনে একটা বার আল্লাহর দপ্তরে আমি ভুল করেছিলাম, শয়তানের দপ্তরে পড়েছিলাম। সুতরাং আজকে আমার কি হবে? আমি নিজেই বাঁচলে বাপের নাম হয়ে যাবে। তোমাদের জন্য কোন ধরনের ওকুলাতি আমার পক্ষে করা সম্ভব হবে না। ঠিক। আদম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি নাফসি। ও আমার রব, আজকে আমার কি হবে? আমার কি হবে? ও আমার মালিক, আমার কি হবে? তোমরা যেহেতু আমার কাছে এসেছো, সুতরাং তোমাদেরকে একটা পরামর্শ দেই। সেই কাজটা হলো, ওয়ালাকিনা আলাইকুম বিইব্রাহিম। যাও যাও, দেরি করো না। ইব্রাহিম নামে একজন জবরদস্ত একজন পয়গম্বর আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসেন, ইমামদারদের ইমাম বানিয়ে দিয়েছিলেন, মুসলমানদের জাতির পিতা বানায়া দিয়েছিলেন। সুতরাং তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিমের কাছে যাওয়ার পরে যদি ইব্রাহিম তোমার জন্য আজকে কিছু করতে পারে, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। আমার ভাইয়েরা, মানুষগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম থর থর করে কাঁপবে কিয়ামতের ময়দানে। মানুষেরা বলবে, ওগো জাতির পিতা, ও ইমামুল মুরসালিন, আজকের দিনের জন্য আল্লাহর সাথে কিছু কথা বলে আমাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আল্লাহর সাথে কোন ধরনের কথা বলার যোগ্যতা আজকে আমি রাখি না, তোমাদের জন্য কিছু করা সম্ভব না। যাও যাও, মূসা আলাইহিস সালামের কাছে তোমরা চলে যাও। মূসার কাছে তোমরা চলে যাও। এই যে মূসার কাছে চলে যাও, কারণ মূসা দুনিয়াতে এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর সাথে কথা বলার অভ্যাসটা তার আছে। ঠিক। কথা বুঝতেছেন? এমপির সাথে তার যোগাযোগ আছে, মন্ত্রীর সাথে সে অনেকবার কথা বলেছিল। সুতরাং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। দুনিয়ার জীবনে মূসা আলাইহিস সালাম তার আল্লাহর সাথে কথা বলেছিল। সমস্ত মানুষেরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, একই কথা বলবে, কিন্তু মূসা আলাইহিস সালাম তাড়িয়ে দেবে, না না, আমি পারবো না। কারণ আজকের দিনে আল্লাহ এমন রাগান্বিত হয়েছেন, জীবনে কখনো আল্লাহ এত রাগান্বিত হন নাই। আল্লাহ আমার সাথে আজকে কি আচরণ করবে আমি জানি না। সুতরাং তোমাদের জন্য কোনো কথা বলা সম্ভব হবে না। হাদিসের ভাষায় বিশ্ব নবীজি বলেছেন, সেদিন মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর বলবে, নাফসি নাফসি নাফসি। ওয়ালাকিন আলাইকুম বি ঈসা ইবনে মারইয়াম। তবে তোমাদেরকে পরামর্শ দেই, তোমরা ঈসার কাছে যাও, কারণ উনি এত কুদরত সম্পন্ন একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবেসে বাবা ছাড়াই তারে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। জানা আছে না নাই? সুতরাং তোমরা ঈসার কাছে চলে যাও। আজকের দিনের জন্য যদি ঈসা কিছু করতে পারে, ঈসাই করতে পারবে। তোমরা ঈসার কাছে চলে যাও, লোক খুলে ঈসার কাছে চলে যাবে, একই ভাবে কথা বলবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও আমার মানুষেরা, আমার ভাইয়েরা, না না, আজকের দিনে আমার করার কিছু নাই, আমার পক্ষে করা কিছু নাই, আমি কিছুই করতে পারবো না। তবে তোমাদের জন্য আমি একটা পরামর্শ দিয়ে যাই। তোমরা দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায় আছে, জামানার শেষ পয়গম্বর। যাও যাও, জামানার শেষ পয়গম্বরের কাছে যাও। যাও যাও, জামানার শেষ পয়গম্বর মুহাম্মদের কাছে চলে যাও। আজকের দিনের জন্য যদি মুহাম্মদ কিছু করতে পারে, আমার বিশ্বাস উনি করতে পারবে। উনি ছাড়া আল্লাহর সাথে কেউ কথা বলতে পারবে না। মুহাম্মদ কোথায় আছে সেখানে চলে যাও, মুহাম্মদের সাথে কথা বলো।
মোহাম্মদ যদি কিছু করতে পারলে করতে পারবে, আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। এগুলো কে বলতেছে? আদম আলাইহিস সালাম, ইব্রাহিম, ঈসা, মুসার মতো পাওয়ারফুল একজন নবী বলতেছে আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আমাদের নাই। কথা কয় না? ঠিক। অথচ আমাদের দেশের জান্নাতের টিকিটধারী অনেক পীরেই বলি, এরা জান্নাতের টিকিট বিক্রি করে, জাহাজে হোক আর ঘোড়ায় হোক আর হাতিতে চড়ে হোক, এরা নাকি তাদের মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক। আছে না? আছে না? আছে। আছে আছে। জীবনে শিক্ষা গ্রহণ করতে হবে। কিয়ামতের ময়দানে যেখানে আদম আলাইহিস